প্রত্যেকটা ফসলের যেমন পোকামাকড় থাকে তেমনি চায়েরও কিছু পোকামাকড় রয়েছে। এর মধ্যে কিছু আক্রমণ খুব বেশি হয় এবং কিছু মাঝে মধ্যে হয়। তার মধ্যে একটি চায়ের মশা, যেটাকে হ্যালোপেলটিস বলে। এইটা হলো চায়ের মশার আক্রমণ। এটি দেখতে মোটামুটি মানুষের যে মশা আছে ওইটার কাছাকাছি, কিন্তু এটা আবার চায়ের মশা নামে পরিচিত থাকলেও অবশ্যই শুধু চায়ের রসই তারা খেয়ে বেঁচে থাকে, মানুষের কোনো ক্ষতি করে না। এটা শুধু ফসলেরই ক্ষতি করে। এইটা হচ্ছে তারই আক্রমণের একটি লক্ষণ। এই মশাগুলো এই পাতা রস শুষে খায়। তাদের যে সুর আছে, সুর দিয়ে এই রসগুলো শুষে খায় এবং তারা ডিম পাড়ে এই শিরার মধ্যে। এই মশাগুলা প্রত্যেকটা মশাই ডিম পড়ে থাকে চায়ের যে কচি পাতা থাকে, কচি পাতায় বাড়ের মধ্যে থাকা অবস্থায় শিরার মাঝে তারা তাদের ডিম পেড়ে বংশবিস্তার করে থাকে। হ্যাঁ, নর্মালি চায়ের কচি পাতাগুলাই তারা খায়, কচি পাতার রস খায়। এটার আক্রমণ অনেক সময় বেশি হয়। এটা নর্মালি মেঘলা দিনে বা বৃষ্টির সময়ে, বৃষ্টির সিজনে এই পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। আক্রমণে ফসলের প্রায় 10-12% ফসল উৎপাদন হ্রাস পেতে পারে। এই আরেকটা লক্ষণ মশারি আক্রমণ। এটা মশারি আক্রমণ। এই যে কচি পাতা রস এরা শোষণ করে খেয়ে ফেলে। পরবর্তী সময়ে এই পাতাটা শুকিয়ে যায় এবং এইটার ডাঁটি পর্যন্ত এই আক্রমণের ক্ষতিটা হয়। পরবর্তীতে নতুন করে এইখানে কোনো পাতা গজায় না যদি এর সঠিক সময়ে ট্রিটমেন্টে না আসা যায়। সঠিক সময়ে যদি এই পোকাগুলো দমন না করা যায় তাহলে এদের আক্রমণের হারটা বেশি হয়ে যায় এবং চায়ের উৎপাদন হ্রাস পায়। একটা সময় দেখা যাবে যে আমি যদি সঠিক সময়ের পোকাগুলো দমন না করতে পারি, তখন এই নিচে আরও ছোট ছোট কিছু পাতা বের হচ্ছে, যেগুলো শুট, এগুলাও তারা খেয়ে ফেলবে। একটা সময় দেখা যাবে গাছে একটা পাতাও নাই, সম্পূর্ণটাই তারা খেয়ে ফেলছে, রসটা খেয়ে ফেললে পরবর্তী এতে যে সুরটা আসার কথা সেই সুরটা আর আসে না। এরকম আরও কয়েকটি আক্রমণের বাহ্যিক লক্ষণ দেখানোর চেষ্টা করছি। এইটা আর একটা, এই যে সে কিন্তু নিচের পাতাটা খায়নি, এখানে কয়েকটা পাতা আছে 1 2 3 4, সে শুধু এইটা খেয়েছে 2 নাম্বারটা আর এই 3 নাম্বারটা, এইটা 4 নাম্বারটা আর কি, 3 নাম্বারটা 4 নাম্বারটা খেয়েছে। এবং বাঁড়ের ভিতরে থাকা অবস্থায় এরা খায়। পাতাটা যখন আস্তে আস্তে ফুটে যায় তখন ওই খাওয়ার চিহ্ন সহ বের হয় এবং কচি সেগুলোও তারা খায়। এই পোকাটা নর্মালি রাতের বেলায় এদের চলাফেরা বা গাছের মধ্যে থাকার বা খাবার খাওয়ার সময়, রাতের সময় এবং সকালবেলায় একদম আর্লি মর্নিংয়েই এর ওষুধটা, এই কারণেই ওষুধটা স্প্রে করা হয় এবং বিকেলবেলায়ও স্প্রে করা হয়, যাতে পোকা থাকে বসা অবস্থায় অথবা ওষুধ মারার একটু পরেই পোকাগুলো এসে হাজির হবে। এই কারণেই আসলে সকাল এবং বিকাল যাতে পোকাটা প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে, এই কারণে অবশ্যই সকাল এবং বিকাল
এই মশার ওষুধ ব্যবহারের সময়টা নির্ধারণ করা হয়ে থাকে। এই আরও কয়েকটি লক্ষণ, এই যে এইগুলা মশা, এখন কিন্তু মশা যেটা, এই পোকাটা চায়ের মশা যেটা, এটাকে কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ ওরা এই সময়টায় লুকিয়ে থাকে, ওরা গাছে থাকে না। এবং ঠিকই সন্ধ্যার আগে আগে এরা আবার গাছের উপরে চলে আসবে, এখনো হয়তো কোথাও লুকিয়ে আছে। এইটাই দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।